Welcome students to my coaching classes. Today we are going to discuss a very interesting topic of class 7. Today's prose is it's lesson 2 and the prose is the riddle. এটা একটা খুব পপুলার একটা স্টোরি, যার জন্য এটা কোনো গল্প কেউ লিখেছে, কোনো লেখক লিখেছে এরকম ব্যাপার নেই। এটা একটা পপুলার স্টোরি, সেটা নিয়েই এই গল্পটা তোমাদের দেওয়া হয়েছে। দ্য রিডল। তোমরা স্কুলে বন্ধুদের সঙ্গে অনেক কিছু শেয়ার করো, তার মধ্যে একটা হচ্ছে ধাঁধা। আমরা বিভিন্ন রকমের বলি, যার মজার একটা উত্তর আমরা বিভিন্ন রহস্যময় বা রহস্যে আবৃত কোনো কথা বলি, যার একটা অন্যরকম উত্তর হয়, এগুলোকে আমরা বলি ধাঁধা। দ্য রিডল। রিডল শব্দটির অর্থ হলো ধাঁধা। এখানে ভার্ব বললে অন্য কিছু বোঝাবে, আবার নাউন বললে এটা ধাঁধা বোঝাবে, অর্থাৎ কমপ্লেক্সিটি বা কোনান্ড্রাম। এই শব্দগুলো আমি তোমাদের এতে লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। ওখান থেকেও তোমরা শব্দগুলো টুকে নিতে পারো, নতুন নতুন সিনোনিম বা অন্য একই অর্থ বা একই মানেযুক্ত অন্য শব্দ। আকবর এবং বীরবল এই দুই জুরি সম্বন্ধে তোমরা সবাই অবহিত আছো। আকবর কে ছিলেন না? আকবর ছিলেন মুঘল সম্রাটদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্রাট। তার একজন বিখ্যাত তার সহচর ছিলেন, যার নাম হচ্ছে বীরবল। বীরবলকে বলা হয় 9 রত্ন বা নবরত্নের মধ্যে একজন রত্ন, অর্থাৎ সম্রাট আকবরের সভায় 9 জন জেমস ছিলেন, রত্ন ছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন বীরবল। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পেরার্স। এম্পেরার্স মানে হচ্ছে মহারাজ বা আমরা সম্রাট বলি, ঠিক আছে? কিংস, এম্পেরার অফ ইন্ডিয়া। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রির একটা টাইপ, অর্থাৎ অনেক গ্রেট এম্পেরার এসছেন বা অনেক গ্রেটেস্ট এম্পেরার এসছেন। এম্পেরার মানে সম্রাট, তার মধ্যে একজন হচ্ছেন সম্রাট আকবর। হি বিলংড টু দ্য মুঘল ডাইনেস্টি। তিনি কোন ডাইনেস্টি বা মুঘল ডাইনেস্টি মানে মুঘল বংশ থেকে এসেছেন। ডাইনেস্টি, এই ডাইনেস্টি শব্দটার আরও অনেকগুলো অর্থ আছে। আমরা বংশ বলি, এর শব্দগুলো যেটাকে বলে ব্লাড লাইন, বা এটাকে আমরা বলতে পারি অ্যানসেস্ট্রি বা ফ্যামিলি বা লিনিয়েজ। এই শব্দগুলো তোমরা ওখানে দেখে নাও, স্ক্রিনে যেগুলো দেওয়া হচ্ছে সেই শব্দগুলো একই অর্থ, ডাইনেস্টি অর্থাৎ বংশ। হি হ্যাড ইন হিজ কোর্ট। কোর্ট মানে সভা, রাজা মানেই তার সভা থাকে, তোমরা জানো এটা রাজসভা। সেই সভাতে 9 জেমস বা নবরত্ন, যেটাকে কোর্ট ডাবল ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে, নবরত্ন অর্থাৎ 9 জন বিখ্যাত মন্ত্রী ছিলেন। হিজ 9 অ্যাডভাইজার্স। অ্যাডভাইজার মানে কাউন্সিলর, কাউন্সিলর মানে যিনি উপদেশ দান করেন, অ্যাডভাইজার মানেও উপদেশ দান করেন যিনি, অর্থাৎ 9 জন তার উপদেশ দানকারী মন্ত্রী আমরা বলতে পারি। ওয়ান অফ দি জেমস, এই জেমস বা নবরত্নের এই রত্নগুলির মধ্যে একজন ওয়াজ বীরবল, তার নাম হচ্ছেন বীরবল। নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম। তিনি বিখ্যাত কী ছিলেন? তার উইট, বুদ্ধি, অ্যান্ড উইজডম মানে জ্ঞান। উইট আর উইজডমের মধ্যে একটু পার্থক্য আছে। উইট মানে কি? তোমার জ্ঞান থাকতে পারে, কিন্তু সেটাকে সঠিক সময়ে একটা কোনো সমাধান বা সমস্যার সমাধানে প্রয়োগ করাকে আমরা বলি উইট, ঠিকমতোভাবে প্রয়োগ করাকে। আর জ্ঞান মানে তো আমি অনেক কিছু সম্বন্ধে আমার সারা বিশ্বব্যাপী জ্ঞান থাকতে পারে, ঠিক আছে? জ্ঞানী, উইজডম। উইজডম মানে জ্ঞান এবং উইট মানে হচ্ছে বুদ্ধি। অফকোর্স সাবস্ক্রাইব মাই চ্যানেল and if you like this video, hit the like button. Of course, share the video among your friends, of course. The king of kings, রাজার রাজা অর্থাৎ সর্বশ্রেষ্ঠ রাজা যাকে বলি। এম্পেরর আকবর, সম্রাট। এম্পেরর আকবর, এম্পেরর মানে সম্রাট, কারণ এম্পায়ার, EMPIR, এম্পায়ার মানে এই পুরো সাম্রাজ্যটাকে বলা হয় এম্পায়ার। তোমরা জানো এম্পেরর এর স্ত্রীলিঙ্গ এমপ্রেস। দ্য কিং অফ কিংস, রাজার রাজা এম্পেরর আকবর, মহারাজ বা সম্রাট আকবর, হু
হু রুলড ওভার, রুল মানে শাসন করা, RULE, রুলড ওভার ইন্ডিয়া, যিনি ভারতকে শাসন করেছিলেন, ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। তিনি ভালোবাসতেন, তিনি খুব ভালোবাসতেন কী কী জিনিস? আর্টস, শিল্পকলা, সায়েন্সেস, বিজ্ঞান, লিটারেচার, সাহিত্য, অ্যান্ড মিউজিক, এবং গান বাজনা। তিনি এগুলো খুব ভালোবাসতেন। ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং, একটা সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, তিনি হাঁটছিলেন, ইন হিজ ভাস্ট গার্ডেন, তার খুব বিশাল বড় বাগানে। অবশ্যই সম্রাট, তার বাগানটা তো আর ছোট হবে না। যদি দেখো এখানে বাক্যটা, এই বাক্যটা হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, তোমাদের পরবর্তী যে অংশে যেখানে গ্রামার সেকশনটা আছে সেখানে কিন্তু এই বাক্যগুলোর সেখানে কি টেন্স সেগুলো দেওয়া আছে। কি টেন্স না, আমি যদি দেখি, তোমরা অলরেডি টেন্স জানো, এই বাক্যটাকে আমি যদি ভাঙি তাহলে দেখব সাবজেক্ট হি, এইটা বাক্যের, এটা সাবজেক্টের অংশ নয়, পরে আমি বলছি, আমি শুধু এইটুকু দেখছি। হি ওয়াজ, এখানে বাক্যের সাবজেক্ট হি, তারপরে ওয়াজ বসেছে, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যে মূল ভার্বের সঙ্গে আইএনজি, মূল ভার্বের সঙ্গে আইএনজি হলে হয় কন্টিনিউয়াস, নাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসে কী হতো? যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতো তাহলে হ্যাভ বা হ্যাজ বিন, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাড বিন, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি। কিন্তু এখানে ওয়াজ আছে, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস কাকে বলবো? যখন কোনো কাজ অতীতকালে কিছুক্ষণ ধরে চলছিল, একটা সময় থেকে একটা সময় চলছিল, কিন্তু বর্তমানে বা এখন আমি যখন বলছি সেই সময় সেটা চলছে না, প্রেজেন্টে তার সেটা চলছে না। টিকটিকিও টিকটিক করে বলে দিল এটা ঠিক। ওকে, চলো। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস in the whole kingdom. হিজ গার্ডেন ওয়াজ, যার বাগানে ছিল লাইন দেওয়া, সারি দেওয়া, উইথ ট্রিজ, গাছ, যেগুলো প্রডিউসড, উৎপন্ন করে, প্রডিউস মানে অবশ্যই গাছ, ফল দেয়, উৎপন্ন করে, দ্য টেস্টিয়েস্ট, সুপারলেটিভ ডিগ্রি, টেস্টি তার সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে টেস্টিয়েস্ট, সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, অতএব দেখেছো, সবচেয়ে সুস্বাদু, অ্যান্ড জুসিয়েস্ট, জুসি মানে হচ্ছে রসালো, সবচেয়ে জুসি অর্থাৎ সবচেয়ে রসালো, ফ্রুটস মানে ফল, ইন দ্য হোল কিংডম, কিংডম মানে কিং, যতটা এলাকা নিয়ে রাজত্ব করে তাকে বলা হয় তার কিংডম বা সাম্রাজ্য। সম্রাট তার যতটা এরিয়া নিয়ে তিনি রাজত্ব করেন তাকে তার বলা হয় সাম্রাজ্য, কিংডম। তার রাজত্বে সবচেয়ে মানে কি বলা যায়, সমস্ত রাজা, তার মানে সম্রাট আকবরে যতটা জায়গা শাসন করতেন তার বাগানে, সম্রাট আকবরের নিজের বাগানে সবচেয়ে সুস্বাদু, সবচেয়ে রসালো ফল হতো। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস, সেখানে ছিল ফুল গাছ, অফ অল বা ফুল অফ অল শেপস অ্যান্ড সাইজেস, সমস্ত আকার প্রকারের, ইন হিজ গার্ডেন, তাহলে তার বাগানে ফল গাছ ছিল, ফুল গাছ ছিল, বিভিন্ন আকারের ফুল ফুটত। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড, ট্রাস্ট মানে বিশ্বাস বা বিশ্বস্ত, অ্যান্ড ফেভারিট তার সবচেয়ে প্রিয়, তাহলে হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড তার সবচেয়ে বিশ্বস্ত, অ্যান্ড ফেভারিট মিনিস্টার সবচেয়ে প্রিয় মন্ত্রী, বীরবল উইথ হিম, বীরবল ছিল তার সঙ্গে। চলো। বাট কিন্তু দ্য গ্রেট এম্পেরার আকবর, এই মহান রাজা বা সম্রাটেরও, ডিড নট হ্যাভ ছিল না, পিস অফ মাইন্ড মনের শান্তি, অবশ্যই, দ্য কোয়ালিটি সেই গুণটা উইদাউট হুইচ যেটা না থাকলে নো ওয়ান কেউই না, নট ইভেন দ্য কিং অফ কিংস এমনকি রাজাও নয়, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। অ্যাপ্রিসিয়েট শব্দটার মানে কি? অ্যাপ্রিসিয়েট মানে কোনো কিছু বা কোনো ঘটনা বা কোনো কিছুর সঠিক ভ্যালু বা গুরুত্ব অনুমান করার ক্ষমতা বা গুরুত্ব অনুধাবন করার ক্ষমতা।
অ্যাপ্রিসিয়েট বিউটি, সৌন্দর্য, বাগান মানে একদম ফুল ফুটে আছে, রসালো রসালো ফল ফল ফলে আছে, সেখানেও সেই যে অসাধারণ সৌন্দর্য বিউটি তাকে উপভোগ করার ক্ষমতা নেই। কেন? তার মনের মধ্যে তখন শান্তি ছিল না। এক্ষেত্রে সাধারণ মানুষ আর রাজার রাজা সবাই এক, অর্থাৎ কেউই, সে রাজার রাজা হলেও যদি মনে শান্তি না থাকে তিনি সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন না। অ্যাপ্রিসিয়েট অর্থাৎ ভ্যালু বা রেসপেক্ট বা কোনো কিছুর মূল্য সম্বন্ধে জ্ঞাত হওয়ার যে ক্ষমতা, সেটাকেই বলা হয় অ্যাপ্রিসিয়েশন বা অ্যাপ্রিসিয়েট করা। ওয়াইজ বীরবল, ওয়াইজ মানে বলা হচ্ছে বিজ্ঞ, অত্যন্ত জ্ঞানী। বীরবল ছিলেন অত্যন্ত জ্ঞানী। ওয়াইজ বীরবল নোটিসিং দিস, এই জিনিসটা অর্থাৎ সম্রাট দেখলেন চিন্তাক্রান্ত, ভারাক্রান্ত, তো এইটা দেখে নোটিশ করা মানে অ্যাকচুয়ালি লক্ষ্য রাখা, নোটিশ করা মানে লক্ষ্য করা। নোটিসিং দিস আস্কড আকবর, আকবরকে জিজ্ঞেস করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও মহান এবং সবচেয়ে শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাবলিং ইউ, আপনাকে কোনটা এত ট্রাবল দিচ্ছে, সমস্যা করছে? ঠিক আছে, হোয়াট ইজ ট্রাবলিং এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা শুধু কোয়েশ্চেনে আছে, WH কোয়েশ্চেনে আছে। ইউ ডু নট সিম টু বি ইয়োর ইউজুয়াল সেলফ, আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনি আপনার মতো আছেন, অর্থাৎ সম্রাটের মতো আছেন। আপনি যেরকম সাধারণভাবে যেরকম উৎফুল্ল অবস্থায় থাকেন, আপনাকে তো দেখে মনে হচ্ছে না। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি, কেন না আমার রাজা অর্থাৎ আপনি নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি, কখনোই তো এই সৌন্দর্য উপলব্ধি বা উপভোগ করার ক্ষেত্রে ব্যর্থ হন না। অব দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন, এই যে সবচেয়ে গ্রেটেস্ট মহান রাজত্ব যেটা পৃথিবী কখনো দেখেনি, এভার সিন, আপনি কখনোই তো এই গ্রেটেস্ট কিংডম, এই সবচেয়ে মহান রাজত্বের সৌন্দর্য উপলব্ধি করার ক্ষেত্রে ব্যর্থ হন না। তখন আকবর রিপ্লাই মানে কি? উত্তর দিলেন। রিপ্লাইড বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, ইউ আর রাইট, ইয়াস, হ্যাঁ আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ। দেয়ার ইজ ইনডিড এ রিডল, একটা ধাঁধা, বুঝতে পেরেছো? একটা জটিল পাজল, ধাঁধা মানে পাজল, যেটাকে আমরা বলি পাজল সমাধান করা। দ্যাট হ্যাজ বিন ট্রাবলিং মি, যেটা আমাকে ট্রাবল দিয়ে চলেছে। দেখো, দ্যাট হ্যাজ বিন ট্রাবলিং মি, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, যেটা কোন টেন্সে আছে। সাবঅর্ডিনেট ক্লজ যদি তোমাদের এখন না বুঝতে অসুবিধা হয়, শুধু জেনে রাখো এটাও একটা বাক্যের অংশ, বাক্যের মতোই, অতএব এরও একটা টেন্স থাকে। দ্যাট হ্যাজ বিন ট্রাবলিং মানে ট্রাবল দিচ্ছিল, এটা কোন টেন্স বুঝতেই পারছো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটু আগে আমি বলেছিলাম, দেখো সাবজেক্ট এই দ্যাট মানে হচ্ছে অ্যাকচুয়ালি রিডল, হ্যাভ বিন, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজির ট্রাবলিং মি অবজেক্ট, তাহলে এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যান আইডল থট, একটা অলস চিন্তা আমার মাথার মধ্যে আসছে, অর্থাৎ কোনো রকম কোনো এমনি কোনো ব্যাপার নয়, কিন্তু একটা হঠাৎ করতে একটা চিন্তা মাথার মধ্যে, একটা কথা মাথার মধ্যে এসেছে, না আইডল, অলস, ঠিক আছে। হুইচ কেম টু মি ইন পাসিং, জাস্ট হঠাৎ করতে আমার মনে হয়েছে। ইজ নাও মাই কজ অফ ওয়ারি মানে হচ্ছে উদ্বিগ্নতা, আমার উদ্বিগ্নতার কারণ হয়ে উঠেছে এই হঠাৎ করতে একটা মাথায় আসা একটা চিন্তা। আই অ্যাম ট্রাবলড, সত্যি আমি সমস্যায় আছি। বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার, আমি উদ্বিগ্ন কারণ আমি একটা উত্তর খুঁজে পাচ্ছি না। টু এ সিম্পল কোয়েশ্চেন, একটা সহজ প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না। যখন তোমরা কোনো একটা উত্তর খুঁজছো, হচ্ছে না, পাচ্ছ না কোথাও, তখন অবশ্যই তোমরা বিব্রত থাকবে, বিরক্ত হবে। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, আচ্ছা বলতে পারবে হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং, কোন জিনিসটা সবচেয়ে দ্রুতগতির, অন দিস প্ল্যানেট, এই পৃথিবীতে, প্ল্যানেট মানে গ্রহে। এই সময়টা যদি এখনকার হতো তোমরা অনেক কিছু বলে দিতে, ইন্টারনেট, তা থেকে প্লেন, জেট প্লেন, জাহাজ, সাবমেরিন, এখন তো আরও তোমার কি বলা যায়, মহাকাশ যাত্রার জন্য যে রকেট জেট। বীরবল তখন বললেন, ইজ দ্যাট অল ইয়োর ম্যাজেস্টি, ম্যাজেস্টি মানে ইয়োর ম্যাজেস্টি মানে হে মহান সম্রাট,
ম্যাজেস্টি, আমরা সবসময় রাজাকে ম্যাজেস্টি বলেই অভিবাদন করি, ইয়োর ম্যাজেস্টি। হে সম্রাট, এইটাই একমাত্র কারণ? ইজ দ্যাট অল? কল ইয়োর কোর্টিয়ার্স টুগেদার। আপনি আপনার কোর্টিয়ার্স মানে কি? সভাসদ, যারা সভায় অংশগ্রহণ করেন, সেই সভাসদদের ডাকুন। লেট আস সি, চলুন দেখি, ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, যদি তাদের মধ্যে একজন কেউ অ্যান্সার দিতে পারে বা উত্তর দিতে পারে। ইফ নট, যদি না পারে, দেন আই অ্যাম সার্টেন, আমি নিশ্চিত, আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। যদি কেউ উত্তর দিতে না পারে তখন আমি নিশ্চিতভাবে, আই অ্যাম সার্টেন মানে নিশ্চিত, শিওরলি, আই ক্যান টেল ইউ, আমি তোমাকে বলতে পারি, দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, সবচেয়ে দ্রুতগামী বস্তুটি অন দিস প্ল্যানেট, এই পৃথিবীতে। অ্যাট দ্য কিংস কোর্ট, রাজার সেই সভায়, মেনি হার্ড, হিয়ার মানে শোনা, তার পাস্ট টেন্স হচ্ছে হার্ড, মেনি হার্ড দ্য কোশ্চেন, অনেকেই শুনলো সেই প্রশ্নগুলো, বাট কোন কোশ্চেন? দ্যাট ওয়াজ ট্রাবলিং আকবর, যেটা কিনা ট্রাবল করে দিচ্ছিল, বিব্রত করছিল আকবরকে। দ্যাট ওয়াজ ট্রাবলিং, পাস্ট কন্টিনিউয়াস। মোস্ট ওয়্যার পাজলড, মোস্ট অফ দেম, তাদের মধ্যে বেশিরভাগই, ওয়্যার পাজলড, হতভম্ব হয়ে গেছিল। দে ওয়্যার পাজলড, কনফিউজড, পারপ্লেক্সড, বিউইল্ডার্ড, অনেকগুলো শব্দ আছে এই শব্দটাকে করার জন্য। এই নতুন নতুন শব্দগুলো তোমরা টুকে রাখবে সবসময়, তাহলে কি হয়, এই শব্দটার সঙ্গে তোমরা নতুন নতুন শব্দ, একই রকম অর্থযুক্ত শব্দ, অনেকগুলো শব্দ জেনে যাবে। ঠিক আছে? শামশেড, তাদের মধ্যে কিছু লোক বলল, বুলক কার্টস, তখনকার দিনে সবচেয়ে দ্রুতগামী যা মানে যদি কিছু গাড়ি থাকে তার মধ্যে একটা হচ্ছে বুলক কার্টস, অর্থাৎ বলদে টানা, বুলক মানে বলদ, টানা গাড়ি, কার্ট মানে জানো গাড়ি। আদার সাইড কিছু লোক বললো নো হর্সেস, না ঘোড়া, তখনকার দিনে সবচেয়ে দ্রুতগামী যান ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইল্ড অ্যাট দেম, কিন্তু বীরবল তাদের উত্তর শুনে খানিকটা হাসলেন, তাদের প্রতি হাসলেন। আফটার এভরিওয়ান হ্যাড ফেল্ড, দেখো পাস্ট পারফেক্ট টেন্স, আফটার এভরিওয়ান হ্যাড ফেল্ড, সাবজেক্ট এভরিওয়ান, হ্যাঁ, হ্যাড, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3, যেটাকে আমরা বলছি ফেল্ড, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তারপরে একটা টু স্যাটিসফাই, এটা একটা ইনফিনিটিভ, যাই হোক, টু স্যাটিসফাই সন্তুষ্ট করা। প্রত্যেকেই যখন আফটার এভরিওয়ান হ্যাড ফেল টু স্যাটিসফাই এম্পেরর আকবর, যখন প্রত্যেকেই ব্যর্থ হলো, টু স্যাটিসফাই এম্পেরর আকবর, সম্রাট আকবরকে স্যাটিসফাই করার অর্থাৎ সন্তুষ্ট করায়, বীরবল অফার টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন, বীরবল তখন বললেন, টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন, তার উত্তর দিলেন। হি সেড, তিনি বললেন, ইয়োর ম্যাজেস্টি, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে হিউম্যান মাইন্ড, অর্থাৎ মানুষের মস্তিষ্ক বা মানুষের মন সবচেয়ে দ্রুতগামী বস্তু। টু প্রুভ ইট, এটা প্রমাণ করার জন্য, হি সেড, ওকে, তিনি বললেন, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম, আমাদের রাজ্যের কোন লোকেরা, প্রেজেন্ট এ প্রবলেম টু মি, একটা সমস্যা আমার সামনে আনুক। আই শ্যাল শো ইউ, আমি আপনাকে দেখাবো, হাউ ফাস্ট আই ক্যান সলভ মানে সমাধান করা, কত দ্রুত আমি সমাধান করতে পারি, ইট অর্থাৎ সেই প্রবলেমটা, ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন, শুধুমাত্র আমার মনের অর্থাৎ আমার মনের ক্ষমতা ব্যবহার করে আমি সেই সমাধানটাকে কত দ্রুত সমাধান করতে পারি। এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স মানে হচ্ছে দর্শক, এই অডিয়েন্স থেকে একজন মানুষ এগিয়ে এলেন। হি ক্লেমড দ্যাট হিজ নেবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, তিনি দাবি করলেন যে তার নেবার, তার প্রতিবেশী, হ্যাড সোল্ড হিম, তাকে বিক্রি করে দিয়েছে, হিজ ওয়েল, তার কুঁয়ো। নাও বর্তমানে, এখন, হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, যখন সে জলটা তুলতে যাচ্ছে, ড্র মানে তোলা, ওয়াটার ফ্রম দ্য ওয়েল কুঁয়ো, হিজ নেবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, নেবার তার জন্য টাকা দাবি করছে, অর্থাৎ কুঁয়োটা বিক্রি করে দিয়েছে। জল তুলতে যাচ্ছে তখনও বলছে না আমাকে টাকা দিতে হবে, জল তোলার জন্য আমাকে টাকা দিতে হবে। আফটার বিং সামন্ড,
সামন মানে হচ্ছে সমন, বাংলায় যেটা আমরা বলি না সমন, আদালতে সমন, ঠিক সেটাই। কল ফর, ডাকা, এখানে তোমাদের মানেটা দেওয়া আছে। সামন, সামন মানে কল্ড ফর, ডাকা। আফটার বিং সামন টু দ্য কোর্ট, কোর্টে যখন হাজিরা হওয়ার জন্য আদেশ গেল, হিজ নেবার, সেই লোকটি অর্থাৎ যে কুয়োটা কিনেছিল তার নেবার, প্রতিবেশী, আর্গিউড মানে হচ্ছে দাবি করা বা তর্ক করা, আর্গিউড দ্যাট, তিনি তর্ক হিসেবে বললেন বা যুক্তি হিসেবে বললেন, দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল। দেখো এটা ওর পাস্ট পারফেক্ট টেন্স, হি হ্যাড, জাস্টটা হচ্ছে একটা কি বলা যায় অ্যাডভার্ব, ওটা বসেছে, যাই হোক। হি হ্যাড সোল্ড, সেলফ ভার্বে পাস্ট পার্টিসিপল সোল্ড, হি হ্যাড সেলফ V3, অবজেক্ট হিম, দ্য ওয়েল এটাও অবজেক্ট। সো হি হ্যাড সোল্ড হিম দ্য ওয়েল, সে তাকে কুয়োটা বিক্রি করেছে, নট দ্য ওয়াটার ইন ইট, আমি তো তোমাকে ওর মধ্যে থাকা জল বিক্রি করিনি। ওকে, ভেরি ইম্পর্ট্যান্ট, খুব একটা ইন্টারেস্টিং কী বলা যায় আর্গুমেন্ট, যুক্তি। আকবর লিসেন্ড টু, লিসেনের পর সবসময় টু হয়। আকবর লিসেন্ড টু হিজ আর্গুমেন্ট, তার যুক্তিটাকে কেয়ারফুল্লি শুনলেন, মনোযোগ দিয়ে, কেয়ারফুল্লি। অ্যান্ড আস্কড বীরবল, এবং বীরবলকে বললেন টু সেটল দ্য ডিসপিউট, ডিসপিউট মানে এই গণ্ডগোলটা, সমস্যা, ডিসপিউট মানে সমস্যা, এই ডিসপিউটটা তুমি সেটল করো, তুমি সমাধান করো, সলভ করো। বীরবল স্মাইলড অ্যাট দ্য ম্যান, বীরবল সে লোকটির দিকে একবার হাসলো, অ্যান্ড সেড, এবং বলল, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল, আমার মনে হয় যে সলিউশন বা সমাধান ইটস বা সেটেলমেন্ট যেটা আমরা বলতে পারি, ইজ রাদার সিম্পল, খুবই সহজ। ওকে, ইট ইজ ইয়োর ওয়েল নাও, এটা তোমার এখন কুয়ো, উনি বিক্রি করে দিয়েছেন কুয়ো, বলছেন যে জলটা বিক্রি করেনি, তাহলে জলটা ওখানে আছে। ইউর নেবার শুড বি পেইং ইউ রেন্ট, তাহলে রেন্ট মানে ভাড়া দিতে হবে। তোমার ওয়েল, জলটা ওর, তোমার কুয়ো, জলটা ওর, তাহলে তোমার কুয়োতে ও জল রেখেছে, তার মানে ইউর নেবার শুড বি পেইং, তোমার ও মানে কি বলে প্রতিবেশী অর্থাৎ সেলার যে বিক্রয় করেছে সে, শুড বি পেইং, সে অবশ্যই দেবে বা ভাড়া, ইউর পেইং ইউ রেন্ট, তোমাকে ভাড়া দেবে, ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল, আপনার কুয়োতে জল রাখার জন্য তাহলে তাকে ভাড়া দিতে হবে। ইফ হি ওয়ান্টস টু পে, ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, সে যদি তার জল ব্যবহারের জন্য তোমাকে টাকা দাবি করে, ওয়ান্ট ইউ টু পে, তোমাকে চায় যে তুমি দাও টাকা, হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল, সে অবশ্যই টাকা দেবে ফর ইউজিং ইয়োর ওয়েল, তোমার কুয়ো ব্যবহারের জন্য। দ্য নেবার রিয়ালাইজড, অনুভব করলো, দ্যাট হি ওয়াজ আউটউইটেড, নেবার অনুভব করলো বা বুঝতে পারলো, আন্ডারস্ট্যান্ড, রিয়ালাইজ, দ্যাট হি ওয়াজ আউটউইটেড, আউটউইট মানে হচ্ছে, উইট মানে বুদ্ধি, আউটউইট মানে কারো বুদ্ধির দ্বারা পরাস্ত হওয়া, মানে বীরবলের বুদ্ধির কাছে তার বুদ্ধি হচ্ছে পুরোপুরি পরাস্ত, আউটউইটেড। অ্যান্ড উইথড্র, উইথড্র মানে হচ্ছে লিভ, মানে কি বলা যায় দাবি তুলে নেওয়া, উইথড্র তার পাস্ট টেন্স উইথড্রিউ, উইথড্র হিজ ক্লেম, ক্লেম মানে দাবি, ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ সে তার দাবি তুলে নিল। অল অ্যারাউন্ড পিপুল ওয়ার অ্যামাজড, চারপাশে লোকেরা অবাক হয়ে গেল, অ্যাট দ্য উইজডম অফ বীরবল, বীরবলের উইজডম দেখে, অ্যামাজড অ্যাট, এরপরে সবসময় অ্যাট বসে, অ্যামাজড অ্যাট, যেমন লিসেনের পর কোনো প্রিপোজিশন বসলে টু, আর অ্যামাজের পর কোনো প্রিপোজিশন বসলে অ্যাট, দ্য উইজডম অফ বীরবল, বীরবলের উইজডম জ্ঞান দেখে, অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, এবং মানুষের মনের গতি বেগ দেখে, দ্যাট হ্যাজ দ্য এবিলিটি, যেটার সমর্থ, অর্থাৎ যে মানুষের মন যেটা সমর্থ, টু সলভ এ প্রবলেম, কোনো সমস্যাটা সমাধান করা, ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি মানে ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ। ট্রুলি, সত্যি কথা বলতে, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, মানুষের মনের থেকে কোনো কিছু ফাস্টার বা দ্রুতগামী নয়। চলো অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন, চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অল্টারনেটিভ 3টে আছে, তা থেকে উত্তর বাঁচতে হবে। এম্পায়ার আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ প্যালেস, রয়্যাল গার্ডেন, হাউস অফ বীরবল, অবশ্যই রয়্যাল গার্ডেন। বীরবল ওয়াজ আকবরস মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার, আর কিছু বলার দরকার নেই। গ্রিডি অ্যান্ড আনফেথফুল, গ্রিডি মানে লোভী, আনফেথফুল মানে যিনি অবিশ্বস্ত, আর রাইভাল মানে শত্রু। যদিও এটা উত্তরটা আমি পেয়ে গেছি, কিন্তু এই শব্দগুলোর মানেও তোমাদের অবশ্যই জানা উচিত, সেই জন্য আমি এটা বলে দিলাম।
দ্য এম্পেরর ওয়াজ হ্যাপি কাম ওয়ারিড, অবশ্যই ওয়ারিড উদ্বিগ্ন ছিল, কারণ বিকজ তার মনের মধ্যে একটা ধাঁধা খেলা করছিল। দ্য ফাস্টেস্ট থিং অন দিস আর্থ ইজ হিউম্যান মাইন্ড, অবশ্যই বুলক কার্ট বা হর্স নয়। দ্য নেভার ওয়াজ আউটউইটেড বাই আকবর, বীরবল দ্য নেভারস ফ্রেন্ড, অবশ্যই বীরবল। এম্পারার আকবর ওয়াজ ভেরি ওয়ারিড হোয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন, এম্পারার আকবর ওয়াজ ভেরি ওয়ারিড, খুবই উদ্বিগ্ন ছিলেন হোয়েন হি ওয়াজ রোমিং মানেও একই ঘোড়া, তার যখন বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন তখন ওয়ারিড ছিলেন, অবশ্যই ট্রু। তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট তুমি এখান থেকেই পেয়ে যাবে, অথবা এখানে বলতে পারো দ্য ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, দ্য কোয়ালিটি উইথ হুইচ নো ওয়ান নট ইভেন দ্য কিং অফ কিংস ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। তার মানে হয়ে গেল দেয়ার ওয়ার নো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ইন দ্য গার্ডেন অফ আকবর, অবশ্যই এটা নো, তার বাগানে সবচেয়ে যেই সেই লাইনটা দেবে যেখানে দা লেখা ছিল দ্য জুসিয়েস্ট অ্যান্ড টেস্টিয়েস্ট ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস, এই লাইনটা লিখে দেবে, তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে ওই স্টেটমেন্টটাকে, হ্যাঁ, দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স, এখানে হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ডট ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস ইন হিজ গার্ডেন। ওকে, এরপরে চলে এসো বীরবল ওয়াজ ইনডিফারেন্ট টু আকবরস ট্রাবল, বীরবল ছিলেন ইনডিফারেন্ট উদাসীন টু আকবরস ট্রাবলস, আকবরের যে সমস্যা বা বিব্রত অবস্থা সেই ব্যাপারে বীরবল উদাসীন ছিলেন, অবশ্যই নয়, ট্রু নয়, ফলস হবে এটা। বীরবল উদ্বিগ্ন ছিল বলেই কোশ্চেন করেছিলেন। ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং হোয়াট ইজ ট্রাবলিং ইউ, তাহলে এটা দিলেই হয়ে যাবে, হোয়াট ইজ ট্রাবলিং ইউ। বীরবল সাকসিডেড ইন অ্যান্সারিং টু আকবরস কোয়ারি, আকবরের যে কোয়ারি মানে হচ্ছে কোয়েশ্চেন বা জিজ্ঞাসা, তাতে বীরবল সাকসিড হয়েছিল সেই জিজ্ঞাসার উত্তর দিতে, ঠিক সাকসেসফুল হয়েছিল। এই যে হোয়েন আফটার এভরি ওয়ান হ্যাড ফেল টু স্যাটিসফাই, বীরবল অফার টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন। দ্য পিপুল অফ আকবরস কোর্ট অ্যাডমায়ার্ড দ্য উইজডম অফ বীরবল, বীরবলের উইজডম বা জ্ঞানকে তারা অ্যাডমায়ার করেছিল, কোর্টের লোকেরা, অ্যাডমায়ার মানে সম্মান জানিয়েছিল। অল অ্যারাউন্ড পিপুল ওয়ার অ্যামাউজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল অ্যাট দ্য স্পিড অফ হিউম্যান মাইন্ড, তাহলে অবশ্যই ঠিক আছে। Activity, what kind of text is this? It is a play, a story. Give another title, the power of human mind, another title তুমি লিখতে পারো the power of human mind, কারণ give reasons for your answer লেখার দরকার নেই, এখানে তোমাদের দেবে না। asked আকবর asked বীরবলকে কি জিজ্ঞেস করেছিল? what is the fastest thing in this planet? Most people of the court of Akbar were puzzled hearing the question that was troubling Akbar. সম্রাট আকবরকে যে প্রশ্নটা ট্রাবল দিচ্ছিল সেই প্রশ্নটা শুনে তারা পাজলড হয়ে গিয়েছিল। ড্যাশ উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, দ্য নেবার রিয়ালাইজিং দ্যাট হি ওয়াজ আউটউইটেড বাই বীরবল উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, তাহলে দ্য নেবার। ড্যাশ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ, তাহলে হিউম্যান মাইন্ড ইজ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ। কজ অ্যান্ড এফেক্ট, কজটা দেওয়া নেই, এফেক্টটা দেওয়া আছে। আকবর ওয়াজ ট্রাবলড, আকবর বিব্রত হচ্ছিলেন, ওয়াই, কারণটা দিতে হবে। এম্পারার আকবর কুডন্ট ফাইন্ড দ্য অ্যান্সার অফ এ রিডল, কেন বিব্রত হচ্ছিলেন না, এম্পারার আকবর কুডন্ট ফাইন্ড দ্য অ্যান্সার অফ এ রিডল, একটা ধাঁধার সমাধান খুঁজে পাচ্ছিলেন না। এম্পারার আকবর আস্কড বীরবল টু সলভ এ রিডল, এম্পারার আকবর বীরবলকে বলেছিলেন টু সলভ এ রিডল, একটা ধাঁধার সমাধান করতে। এফেক্টটা কী হলো? বীরবল সলভড দ্য রিডল অ্যান্ড প্রোভড ইট। আচ্ছা, দ্য নেবার ওয়ান্টেড টু চার্জ মানি ফর উইথড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল, হোয়াই? দ্য নেবার ওয়ান্টেড টু চার্জ মানি, কেন, হোয়াই? অ্যান্সারটা হচ্ছে দ্য নেবার টোল্ড, কী বলেছিল? হি সোল্ড দ্য ওয়েল, নট দ্য ওয়াটার ইন দ্য ওয়েল অর ইন ইট। তার যুক্তি কী ছিল? আমি কুয়োটা বিক্রি করেছি, নট দ্য ওয়াটার। চলো অ্যাক্টিভিটি 7, হোয়াট ওয়ার দ্য থিংস দ্যাট এম্পারার আকবর লাভড, কোন জিনিসগুলো সেইগুলো যেগুলো এম্পারার আকবর ভালোবাসতেন, একদম প্রথমেই দেওয়া আছে। তাহলে এম্পারার আকবর হু রুল ওভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার হবে, এই লাইনটা তোমরা লিখে দিতে পারো, যদি না উত্তর খুঁজে পাও বইয়ের এই লাইনটা লিখে দিলেও উত্তর হবে। কিন্তু আমি বলবো সবসময় যে বইয়ে, অর্থাৎ তোমাদের
কোয়েশ্চেন যেরকম দেওয়া হচ্ছে সেইভাবে উত্তরটা লিখবে। তাহলে সম্রাট আকবর কি ভালোবাসতেন না, সম্রাট আকবর, এম্পেরর আকবর লাভড আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। তাহলে এম্পেরর আকবর লাভড আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। হোয়াই ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড? কেন আকবরের মনে শান্তি ছিল না? এ রিডল হ্যাজ বিন ট্রাভেলিং হিম। What was the problem presented by the man from the audience? A man from the audience claimed that his neighbor had sold him his well, but he now charged him money for drawing water from the well. তার মানে কি, সে তাকে বিক্রি করেছিল, বাট নাও হি চার্জড হিম মানি ফর ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল, সেই কুয়ো থেকে জল তোলার জন্য। হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম? কিভাবে বীরবল প্রবলেম সলভ করেছিলেন? বীরবল আস্কড দ্য ম্যান টু চার্জ রেন্ট, অফকোর্স ইউ ক্যান হিয়ার দ্য টিক 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 অফ গেকো। বীরবল আস্কড দ্য ম্যান টু চার্জ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন হিজ ওয়েল। চার্জ রেন্ট অর্থাৎ নেবারকে রেন্ট চার্জ দিতে হবে বা ভাড়া দিতে হবে। এরপরে গ্রামার যে অংশটুকু আছে, আচ্ছা তারপরের অংশটা হচ্ছে আইডেন্টিফাই দ্য অ্যাক্টিভিটি 8, আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ফ্রম টেক্সট হুইচ সিনোনিমস কনফিউজড, পাজলড, ডিমান্ড, ক্লেমড, আর্গুমেন্ট, ডিসপুট, সারপ্রাইজড, অ্যামাজড, এই শব্দগুলো। এরপরে দেখো তোমাদের পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এই 3টে ডিগ্রি দেওয়া আছে। এগুলো নিয়ে তোমাদের এখন এখানে বলে লাভ হবে না, এগুলো বোর্ডের ব্যাপার। এখানে প্রপার ডিগ্রি যেটা আছে, সি হ্যাজ দ্য লংগেস্ট সুপারলেটিভ ডিগ্রি, কেন হচ্ছে না হচ্ছে সেটা আমি বোর্ডে করে দেখাবো। কন্টিনিউয়াস টেন্স, আমি কিছুদিন পরেই আমি টেন্সের উপর ভিডিও করছি, সমস্ত টেন্সের উপর, এবং প্রত্যেকটা টেন্সের ডিফারেন্স সেটার উপরেও আমি ভিডিও করব। তাহলে টুডে আমি এরপরে এই অ্যাক্টিভিটি 12টা আমি অবশ্যই একটা কীভাবে শর্ট স্টোরি লিখতে হয় সেটাও আমি করিয়ে দেবো in another video. So good night students, bye.